প্রতিবাদ হলো ইন্না শানিআকা হুয়াল আবতার। কারণ মক্কার মানুষ আমার নবীকে আবতার বলে গালি দিছে, আমার নবীরে আটকুরা বলে গালি দিছে। নবীরা পৌঁছাচ্ছে উম্মে জামিল নবীরে আটকুরা বলে গালি দিছে রে। মক্কার কেউ নবীর পক্ষে প্রতিবাদ করলো না, কেউ নবীর পক্ষে প্রতিবাদ করলো না। আল্লাহ কয় কারো প্রতিবাদ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ নিজেই বন্ধুর পক্ষে প্রতিবাদ করতে গিয়া বলে ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই যারা আপনাকে আবতার বলে গালি দিছে বন্ধু, তারাই হলো আবতার, তারাই হলো লেসকাটা, তারাই হলো নির্বংশা, তারাই হলো আটকোড়া। কারণ তাদের নির্বংশা, যারা আপনাকে নির্বংশা বলে গালি দিছে গো, তারাই হলো নির্বংশা, তারাই হলো আটকোড়া। কারণ আপনার নাম থাকবে কিয়ামত পর্যন্ত, কিন্তু কিয়ামত পর্যন্ত আবু লাহাব নামক কারো নাম আছে, উতবা নামক কারো নাম আছে। উতবা উতাইবা সাহেব আবু লাহাব আবু জাহেল তাদের নাম ধরে কেউ নাম রাখে না, ছেলেদের নাম রাখে না। আল্লাহ কয় বন্ধু আবু লাহাবের বংশ থাকবে না, আবু লাহাবের নাম কেউ নিবে না, তাদের নাম নিশানা জমিনে থাকবে না, কিন্তু আপনার নাম এই জমিন থাকবে যতদিন, আপনার নাম থাকবে ততদিন। এজন্য আল্লাহ বলে ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই তারা আবতার, নিশ্চয়ই তারা লেসকাটা, তারা নির্বংশা। কারণ নবীরে তারা নির্বংশা বলছে, আল্লাহ নিজেই প্রতিবাদ করে কয় নিশ্চয়ই তারা আবতার, নিশ্চয়ই তারা লেসকাটা, নিশ্চয়ই তারা আটকোড়া। আপনি নবী আটকোড়া নয়, আপনি নবী লেসকাটা নয়। কারণ আপনার নাম এই জমিনে কিয়ামত পর্যন্ত আমি রেখে দিব। চিৎকার দিয়া করুন সুবহান। সূরা কাউসার নাযিল হোক নবীর সবচেয়ে কষ্টের সময়, আর এই কষ্টের পরপরই আল্লাহ নবীরে মেরাজের রজনীতে ভ্রমণ করাইছে, শুধু নবীরে আনন্দ দেওয়ার জন্য। কারণ একতরফা নবী আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত নবী সহ্য করলো। নবীর স্ত্রী চলে যাওয়ার কারণে, নবীর চাচা চলে যাওয়ার কারণে, নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হওয়ার কারণে, নবীর কর্মীরা মাইর খায়, নবীর সন্তান চলে গেল, নবীর আপন লোক নবীর বিরোধিতা করলো। সব গুনাহ একত্রিত করে আল্লাহ যেমন কাউসার নাযিল করলো, আল্লাহ তেমনি নবীরে সাত আসমান ভ্রমণ করাইল। আমার যুবক ভাইরা, তাহলে সূরা কাউসার কেন নাযিল হলো? নবীরে খুশি করার জন্য, নবীরে আনন্দ দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। নবীর পক্ষে আল্লাহ